অনেক দিন থেকে বিদেশে থাকে, দেশে আসার চিন্তা করে, দেশে গেলে কি করে খাবো, বিভিন্ন চিন্তায় থাকে মানুষ। হ্যাঁ, তখন ফাইনালি ডিসিশন নিতে পারে না আসলে কি করবে। অনেকেই আমার কাছে কমেন্ট করে যে ভাই আমি একটা গাড়ি কিনবো, রাইড শেয়ার করবো, কোন গাড়ি কিনলে ভালো হবে। উবার সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এই 1 বছরের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা কারোর সাথে, বা কোনো কাস্টমার ভাড়া দিয়ে যায় নাই, কোনো কাস্টমার সাথে ঝামেলা হয়েছে কোনো ধরনের? একজনের সাথে হয়েছে। কিরকম হয়েছে? ওনার গাড়িটা যদিও এক্স করোলা, তারপর কিন্তু ওনার গাড়িটা প্রিমিয়ারে আছে, তো এটা ওনার জন্য খুবই ভালো। অনেকদিন হয়ে গেছে ওভার প্রিমিয়ারে উঠে না, তো আজকে আমি ওভার প্রিমিয়ার কল করব। দেখা যাক। এখানে আছে ওভার এক্স 376 টাকা 95 পয়সা, বাইকে 147, সিএনজি 254, প্রিমিয়ার হচ্ছে 476.5। এবার এক্সেল হচ্ছে বড় গাড়ি, 7 সিটার গাড়িগুলো যারা ফ্যামিলি ইউজ করেন তাদের জন্য। তো আমি প্রিমিয়ারে যাচ্ছি। ওকে, প্রিমিয়ার কল করে দিচ্ছি। ওকে, টান। দেখা যাক প্রিমিয়ারের গাড়িতে যাবো আজকে। প্রিমিয়ারের কোন গাড়িটা আসে এবং প্রিমিয়ার সম্পর্কে আজকে আলোচনা করবো। তো অনেকদিন হয়ে গেছে যেহেতু উবার নিয়ে আলোচনা করা হয় না, রাইড শেয়ারিং নিয়ে আলোচনা করা হয় না, তো প্রিমিয়ারে কল করে দিলাম এবং সার্চিং এ আছে। তো দেখা যাক কত সময় লাগে প্রিমিয়ারে। অলরেডি অ্যাকসেপ্ট করেছে এক ভাই, উনি যাবে কিনা জানি না, প্রায় সময় ক্যান্সেল হয়ে যায়। তো এটা আসলে রাইড শেয়ারিং চালকরা কি কারণে ক্যান্সেল করে আমি জানি না, প্রায় সময় ক্যান্সেল করে। এই হচ্ছে যিনি রাইড অ্যাকসেপ্ট করেছে, ওনার হচ্ছে সিলভার কালারের টয়োটা করোলা গাড়ি, আর উনি খুব কাছে আছে আমার থেকে, জাস্ট একটা রোডের পিছনে আছে। আজকে আমরা কথা বলবো প্রিমিয়ার নিয়ে। যারা রাইড শেয়ার করতে চান, রাইড শেয়ার করার কথা ভাবেন সবসময়, যারা আমাকে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে আজকে আশা করি যার সাথে কথা বলবো উনি হয়তো বা এক্সপিরিয়েন্স হতে পারে ওনার। আমরা একটু দেখি ওনার এক্সপিরিয়েন্স কেমন। ওনার রেটিং পয়েন্ট হচ্ছে 4.74। রেটিং পয়েন্ট মোটামুটি ভালো আছে। ওনার প্রোফাইল যদি আমরা একটু চেক করে দেখি, এমডি ইমরুল অলরেডি ফোন দিয়ে দিছে আমাকে। সো ফোন দিয়ে দিছে, আমি দেখি রিসিভ করে। আসসালামু আলাইকুম। জি, আমি আছি হচ্ছে একদম ওই ফলের দোকানগুলো আছে না, বক্স একদম কর্নারে আছে। তো দেখা যাক, কথা বলার পর অনেক সময় ক্যান্সেল করে দেয়। ওনার ডিটেলস নিয়ে কথা বলছিলাম। ওনার নাম হচ্ছে এমডি ইমরুল মিয়া। ইমরুল মিয়া ভাই এখন পর্যন্ত ওনার ট্রিপ হচ্ছে 1099। মোটামুটি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এক্সপিরিয়েন্স খুব ভালো আছে। তো দেখা যাক, আমার লোকেশন একদম কাছাকাছি আছে, পিক আপ পয়েন্ট 2 মিনিট। তো আমি ওয়েট। যারা রাইড শেয়ার করার কথা ভাবেন, অনেকেই আমাকে আমার কাছ থেকে জানতে চান যে ভাই আমি কি গাড়ি কিনবো রাইড শেয়ারের জন্য। তো আসলে বেসিকলি আপনি রাইড শেয়ারের জন্য একটা গাড়ি যদি কিনেন, সে গাড়িটা হতে হবে অবশ্যই আপনার ভালো একটা গাড়ি, যেটা দিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু অল্প সামান্য কিছু টাকা দিয়ে রাইড শেয়ারের জন্য গাড়ি কিনেন, অর্থাৎ আপনার বাজেট যদি 5-6 লাখ টাকা হয়, তাহলে কিন্তু আপনি রাইড শেয়ারের জন্য গাড়ি কিনতে পারবেন। তো সেক্ষেত্রে সবসময় চিন্তা থাকে 5-6 লাখ টাকা। তো আপনার বাজেট যদি বেশি থাকে, বেশি টাকা যদি আপনি কিনতে পারেন, তাহলে আমার মনে হয় প্রিমিয়ারের গাড়িগুলো কেনা উচিত। যে আমি এখন প্রিমিয়ার কল করছি। প্রিমিয়ারের গাড়িগুলো কিন্তু 10-এর মডেলের উপর থেকে, অর্থাৎ 2010-এর মডেলের আপের মডেলের গাড়িগুলো ওয়ার প্রিমিয়ারে চলে। তো সেক্ষেত্রে প্রিমিয়ারের গাড়িগুলোতে ভাড়াও বেশি, ট্রিপও মোটামুটি আপনি প্রিমিয়ারও পাবেন, এক্সও পাবেন, ইন্টারসিটি পাবেন, মানে সব ট্রিপগুলো পাবেন, আবার পার্সোনাল ট্রিপও পাবেন। তো যাই হোক, আমরা একজন রাইড শেয়ার চালকের সাথেই বিস্তারিত আলোচনা করব যে ওনার বর্তমান অবস্থা এবং উনি কেমন আছে আসলে। আর উনি কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে, বেশ মোটামুটি অনেক কাছাকাছি আছে। 1 মিনিটের ওনার ডিস্টেন্স দেখাচ্ছে, জাস্ট ফর অলরেডি পিক আপ পয়েন্টের কাছাকাছি দেখাচ্ছে, মানে 1 মিনিটও লাগবে। একদম আমার এই রোডে বরাবরই আসছে। দেখা যাক উনি কোন দিক থেকে আসছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনার মতামত অবশ্যই দরকার সবসময়। আপনারা যারা রাইড শেয়ার করেন বা রাইড শেয়ার করার কথা ভাবেন, আপনার মতামত অবশ্যই দরকার। কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে। এবং আমরা পেয়ে গেছি ভাইকে, পেয়ে গেছি উবার প্রিমিয়ারের গাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সো আমাদের সাথে আছে এই মুহূর্তে ইমরুল ভাই। ওনার গাড়িটা যদিও এক্স করোলা, তারপর কিন্তু ওনার গাড়িটা প্রিমিয়ারে আছে। তো এটা ওনার জন্য খুবই ভালো যে মোটামুটি অল্প দামের একটা গাড়ি দিয়ে কিন্তু প্রিমিয়ারে ট্রিপ পাচ্ছে। এটা খুবই ভালো। এটার কারণগুলো হচ্ছে অনেকগুলো। রেটিং এর বিষয় থাকে, রেটিং থেকে শুরু করে রেগুলার একটা বিষয় থাকে, রেগুলার যারা উবারে ট্রিপ দেয়, বিভিন্ন কারণে কিন্তু আপনার এই গাড়িগুলো প্রিমিয়ারে আসতে পারে। আর নর্মালি কিন্তু 10-এর মডেলের পরের গাড়িগুলো প্রিমিয়ারে দেয় বর্তমানে যে গাড়িগুলো নেই। তো সেক্ষেত্রে আমাদের সাথে ইমরুল ভাই আছে। ইমরুল ভাই, আজকে বের হয়েছেন কখন? 7টার দিক মনে হয়। সকাল 7টার দিকে। আচ্ছা, সকাল 7টা থেকে এখন পর্যন্ত কয়টা ট্রিপ দিলেন? আপনার এটা ধরে 4টা হবে। মাশাআল্লাহ, ট্রিপ তো খুব ভালোই পাচ্ছেন তাইলে। এই রাস্তা কি খালি ছিল? মোটামুটি ফ্রি সকালবেলা। ফ্রি ছিল। আচ্ছা, প্রিমিয়ার ট্রিপ কয়টা দিছেন আর এক্সের ট্রিপ কয়টা দিছেন? এই একটাই প্রিমিয়ার আর 103টা। বাকি 3টাই হচ্ছে এক্সের। প্রিমিয়ার ট্রিপ তো আপনি পান প্রায় সময় নাকি?
ওই দিনের মধ্যে তো একটা দুটো, আমি বেশিরভাগ ভাড়া বেশি কম না, আমি ভাড়া আমার চয়েস মতো চলে যাই আপনার যেহেতু আমি শুধু গাড়ি চালাই। জি জি, আপনি অন্য রাইড শেয়ার করেন না, শুধু যার কারণে উবার আপনাকে স্পেশালি আপনার এই 6 মডেলের গাড়ি তো আপনাকে প্রিমিয়ার টিপ দিচ্ছে। এটা কিন্তু সবাইকে দেয় না। না। 10-এর উপরের মডেলের গাড়িগুলো প্রিমিয়ার পায়, সেক্ষেত্রে আপনি প্রিমিয়ার পাচ্ছেন। আশেপাশে হয়তো প্রিমিয়ার গাড়ি ছিল না, আপনার রেটিংও ভালো আছে, অনেকদিন উবারে আছেন, 1000+ টিপ দিচ্ছেন আপনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে উবার সবকিছু মিলিয়ে আপনাকে স্পেশাল ক্যাটাগরিতে রাখছে। তো এইভাবে যদি সবাই কন্টিনিউ থাকে, যেটা যে অ্যাপসে হোক, শুধু উবারে হবে তা না কিন্তু, আপনি অন্য অ্যাপসেও যদি আপনি কন্টিনিউ থাকেন, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি একটা ভালো ফ্যাসিলিটিস পাবেন, একটা ভালো ডিমান্ড থাকবে। আমি আর চেষ্টা করি মানুষ সেবা, যেহেতু আমার এটার উপরে রুটি চেষ্টা জি করি। জি, আপনি রাইড শেয়ারের সম্পর্কে কি বলবেন? না, ভালো। ভালো। কতদিন আছেন? আমি এই 1 বছর হয় নাই। 1 বছর হয় নাই? 1 বছর হয় নাই, আপনার ট্রিপ হচ্ছে 1000+। আর তার আগে কি করতেন? আগে গাড়ি চালাই, চাকরি করতাম। চাকরি করতেন? চাকরিতে ভালো আছেন, ওভারে ভালো আছেন? বাট নিজের স্বাধীনতা, উবার তো চাকরির থেকে, চাকরি তো চাকরি। গাড়ি কি নিজের? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নিজের গাড়ি থাকলে অবশ্যই ভালো। অনেকেরই অনেক বদনাম করে রাইড শেয়ারে। না, সবাই যে খারাপ আর সবাই যে ভালো তা কিছু না, নিজেও ভালো হইতে হবে আর একজনও। আপনি যদি ঘরে বসে থাকেন, আপনার টাকা তো আসবে না, না, আপনাকে পরিশ্রম করতে হবে তো। করতে হবে। একদিন রাস্তায় ট্রিপ নেই, সেদিন সবার জন্যই ট্রিপ নেই, শুধু আপনার জন্য না। না। এখন আপনি যদি ওটাকে বদনাম করে সরাই দেন যে ট্রিপ নেই, কাম নেই, সব শেষ হয়ে গেল, তাহলে তো হবে না ভাই। একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন দিতে হবে। রিজিকের মালিক আল্লাহ, আমার চেষ্টা থাকতে হবে, কম বেশি হবে। এই যে আপনার গাড়িটা এখন, এটা যদিও জি করোলা গাড়ি, তারপর গাড়িটা টিপটপ আছে, গাড়িটা সুন্দর করে রাখছেন, গাড়িটা ভালো আছে, এটা আপনার রিজিক। তো আপনি গাড়িটাকে ভালো রাখছেন, টাইম টু টাইম ডিউটি করতেছেন, এটাকে সম্মান করতেছেন, আপনি ভালো আছেন। এখন অনেকে আছে 11টার সময় বের হবে, দুপুর 2টার সময় বের হবে, রাত 3টা পর্যন্ত চালাবে, পরের দিন বের হবে না। এখন ওই লোকের কাজের তো কোনো শিডিউল নেই, না। তার তো মনে করেন ইনকাম কয় টাকা হবে সে নিজেও জানে না, তার মাস শেষে কি হয় সে নিজেও জানে না। ওই মানুষগুলো কিন্তু সারাক্ষণই বদনাম করবে। আপনি একটা রুলস মেনটেন করে যদি প্রতিদিনই রেগুলার কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি ভালো আছেন। অবশ্যই। তো এই ভালো থাকাটা কিন্তু অবশ্যই সবার জন্যই দরকার। তো অনেকেই রাইড শেয়ারিং সম্পর্কে জানতে চায়, অনেক কথা জানতে চায় যে বর্তমান রাইড শেয়ারিং এর কি অবস্থা এখন। আগের তুলনায়, আগে যারা চালাইছে আগের তুলনায় এখন একটু মানে দুর্বল। আচ্ছা, সেই তুলনায় মানে এখন যে সময় যে পরিবেশ, ওই সময় এরকম। আগের কথা বলে তো লাভ নেই ভাই। আগে তো ধরেন আপনার যখন নতুন জয়েন করছে, তখন তাদের এক্সট্রা বোনাস ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে উবার যে একটা ফি কেটে নেয়, সেটাও ছিল না, ফ্রিতে ছিল। তারপর আবার বোনাসও পাইতো। তো ওই হিসাব করে তো লাভ নাই। বর্তমান সিচুয়েশন সবসময় হিসাব করতে হবে, আপনি কেমন আছেন, বর্তমান চলতেছেন কেমন, এখন যারা আসবে তারা কেমন চলতে পারবে। আপনি কি সাজেস্ট করবেন যারা রাইড শেয়ার করার চিন্তা করতে চায়? অনেকে গাড়ি কিনে রাইড শেয়ার করতে চায়, তাদেরকে কোন ধরনের গাড়ি কিনতে বলবেন ভালো ইনকামের জন্য? ভালো ইনকামের জন্য আপনার গাড়ি, আপনার যেটাই হোক, গাড়ি আপনার তো ভালো অবশ্যই হইতে হবে। সেক্ষেত্রে গাড়ি গাড়ি খালি ভালো চললে হবে না। যেমন একটা গাড়িতে বর্তমান মেনটেন্যান্সের খরচটা আপনার জি, অনেক খরচ বেড়ে গেছে। হুম, সেক্ষেত্রে আপনার একটা নতুন গাড়ি নেওয়া, যেমন একটা সিভিটি গিয়ার বক্স, জি, 1,20,000 টাকা দাম। 1,20,000 টাকা। জি, শুধু গিয়ার বক্সটার দাম। এই লোকটা দেখা যাচ্ছে গিয়ার বক্সটা মার খেল, হুম। আপনার কয় দিনের ইনকাম ধরেন? না, অবশ্যই ভালো গাড়ি হইতে হবে। ভালো গাড়ি যদি হয়, ইনকামও ভালো হবে, আপনার কাজ করতে তখন কষ্ট হবে না। কষ্ট হবে। ইনকাম ভালো করছেন, সমস্যা নেই। আপনার অনেক সময় পার্সোনালিটি পাওয়া যায় ঢাকার বাইরে। আমি যাই না পার্সোনাল টিভি। আচ্ছা, আপনি ওই ইন্টারসিটিতে যান, ইন্টারসিটি, উবার ইন্টারসিটিতে। হ্যাঁ ইন্টারসিটি যাই। জি, পার্সোনাল টিপে আপনি কম যান। পার্সোনাল আপনার যদি এটা দিয়ে চলে, তাহলে পার্সোনাল টিপে যাওয়ার দরকার নাই, ঠিক আছে, ভালো কথা। আবার অনেক সময় নতুন গাড়িগুলো দিয়ে ভালো ট্রিপ হয়, ভালো ভালো ইন্টারসিটি ট্রিপ, বিভিন্ন ট্রিপ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি চাইলে পার্সোনাল ট্রিপও দিতে পারেন, আবার না দিলে বেশ ভালো, এটা খুবই ভালো কথা। তো সবকিছু মিলিয়ে এখন যারা রাইড শেয়ার করতে চায় বা করার কথা ভাবছে, তো তাদেরকে আপনার পক্ষ থেকে কি বলবেন, যে আসা উচিত নাকি না আসাই ভালো? নিজেরটা নিজে করতে পারলে ভালো, খারাপ নিজের গাড়ি যদি থাকে, নিজে যদি ইনকাম করতে পারে, তাহলে অবশ্যই ভালো। উবার সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এই 1 বছরের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়েছে কিনা কারোর সাথে, বা কোনো কাস্টমার ভাড়া দিয়ে যায় নাই, কোনো কাস্টমার সাথে ঝামেলা হয়েছে কোনো ধরনের?
একজনের সাথে হয়েছে। কিরকম হয়েছে? সেটা উনি উঠাইছিলাম জিবি চত্বরেতে, আচ্ছা, উনি যাবে শেওড়াপাড়া, ওই যে আপনার মিরপুর শেয়ারপাড়া। মিরপুর শেওড়াপাড়া মেট্রোর আগে একটা আপনার ইসের সিঙ্গারের শোরুম আছে, ওখানে গেছে। উনি লোকেশন দিয়েছে ওর আগে, আমি তার উনি বলছে এখানে আগায় নিয়ে গেছি, হুম বাট উনি মানে ভালো মন্দ তো সবাই আছে। হুম, উনি, অবশ্যই। ওনারা গেছে, ওনার ওয়াইফ গেছে, উনি গেছে, ওনার ছেলে গেছে। উনি এখন উনি নামে জায়গা খুঁজে বেড়াচ্ছে। এখন আমি বলি যে জায়গা দেখেন, আপনারা লোকেশন দিয়েছেন একখানে, হুম আমরা নিয়ে আইছেন একখানে, তাও আমি কিছু বলি না। এখন আপনি এরকম জায়গায় জায়গায় খুঁজে বেড়াবেন, তাহলে আমি কি করবো? ওনার ওয়াইফ বলে তাহলে আপনি ক্রস করে দেন, দিয়ে আমরা আমাদের মতন খুঁজবা না। এখন হুম, আমি ভালো কথা বলছো। ক্রস করে দিয়েছে, আর ওই ব্যাটা সে থেকে স্যার তুই ক্রস করলে তো এই তুই ওখানে নামালি কেন? আমি বলি, সেটা তো আমার দোষ না, আমি ওখান থেকে এখানে নিয়ে আসছি। আর আপনারা আমি আর 100 বার যাইতে পারতাম না? এই নিয়ে ওনার সাথে তর্ক হয়, এই দেখাই দিব মানুষের যেটা বলে, অনেকে অনেক কিছু বলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাইড শেয়ারিং যারা করে, কিছু লোক আছে মনে হয় না মানুষ না, টাকা পয়সা দিচ্ছে তো। টাকা দিয়ে দিছিল। আচ্ছা, আর কোন ধরনের বড় ধরনের কোনো সমস্যা হয় নাই? কোনো ছিনতাইকারী বা কোনো ধরনের এখন পর্যন্ত আমার হ্যারাসমেন্ট এই ধরনের কোনো কিছু হয় নাই? আপনি জানেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে, ঘটনা ছিনতাইকারী থেকে শুরু করে। অবশ্যই, তার কারণ যে ফেসবুকে দেখি, হুম, হুম। তারপরে আমাদের একজনের গাড়ি তো এরকম হয়। অবশ্যই কয়দিন আগেও একজন মারা গেল, আরে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে। তো আপনি মোটামুটি সব দিক দিয়ে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। মোটামুটি আছে। তো এখন অনেকেই বিষয় হচ্ছে যে যারা রাইড শেয়ার করে বা রাইড শেয়ারের কথা ভাবে, গাড়ি কিনে রাইড শেয়ার করবো না কি করব, ফ্যামিলি কেমনে চালাবো, আবার অনেকে বিদেশে থাকে, অনেক দিন থেকে বিদেশে থাকে, দেশে আসার চিন্তা করে, দেশে গেলে কি করে খাবো, বিভিন্ন চিন্তায় থাকে মানুষ। হ্যাঁ, তখন ফাইনালি ডিসিশন নিতে পারে না আসলে কি করবে। অনেকেই আমার কাছে কমেন্ট করে যে ভাই আমি একটা গাড়ি কিনবো, রাইড শেয়ার করবো, কোন গাড়ি কিনলে ভালো হবে। তো সেখান থেকে আমার সাজেস্ট হচ্ছে যে দামি গাড়ি হলে অবশ্যই ভালো হবে, সেক্ষেত্রে আপনার গাড়িটা ভালো থাকবে, গাড়ির কাজকর্ম কম হবে, এবং উবার প্রিমিয়ার বা উবার এক্সেল যেমন হচ্ছে হাই স্নোয়া গাড়িগুলো উবার এক্সেলে যায়। হ্যাঁ, তো আপনি বড় গাড়ি যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে হাই স্নোয়া কিনে উবার এক্সেলে চালাতে পারেন। ওগুলোতে আবার ইন্টারসিটি ট্রিপ বেশি হয়। হাই স্নোয়াটা সারাদিনে দুইটা একটা ট্রিপ পাইলে হয়ে যায়, বেশি ট্রিপ দরকার হয় না এই গাড়িতে। আপনার সাজেস্ট কি আসলে যারা রাইড শেয়ার করতে চায়? মানে আমার হিসাবে আমারটা বলতে পারি যে যে সময় যে পরিবেশে থাকে সেই সময় সে পরিবেশ আলহামদুলিল্লাহ সেই পরিবেশে মানায় নিতে হবে। মানায় নিতে হবে। হয়তো কখনো বেশি ইনকাম হবে, কখনো কম হবে, এটাকে মানায় নিতে হবে। মানায় নিতে হবে। আরেকজনের সাজেশন বলতে, যেমন আমি আসছি, আরেকজন সাজেশন ভালো নাও থাকতে পারে হয়তো। আমি বললাম, ওই যে আগে বললাম আমি যে আপনার যদি টাইম মেনটেন করেন, কাজ হোক বা না হোক, আপনি একটা নির্দিষ্ট টাইম নিয়ে নির্দিষ্ট সময় বের হন প্রতিদিন। যদি আপনি 12টায় একটা বের হন, 2টা 3টায় বের হন, যখন মন চায় তখন বন্ধ করেন, তাহলে আপনার মাস শেষে সিস্টেম থাকবে না কোনো। তো এই জিনিসটা অবশ্যই মানায় নিতে হবে। তো আজকে আমার সাথে আছে ইমরুল ভাই, রাইড শেয়ারিং এ। ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে জেলা মাগুরা। মাগুরা জেলা আছে। তো আজকে মাগুরা থেকে কে কে দেখছেন আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাইকে যদি কেউ চিনে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবকিছু মিলিয়ে যারা রাইড শেয়ার করেন বা রাইড শেয়ার করার কথা ভাবছেন, চাইলে আপনারা ডিসিশন নিতে পারেন। রাইড শেয়ারিং আসলে এটা স্বাধীন পেশা, মন চাইলে করলেন, না চাইলে বাসায় থাকলেন, পার্সোনাল কাজ, ফ্যামিলির সাথে সময় দেওয়া, সবকিছু আরামসে করতে পারবেন আপনি নাকি যদি রাইড শেয়ার করেন। তো আমাদের সাথে ইমরুল ভাই ছিল। আর ইমরুল ভাই, আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি, প্রচন্ড জ্যাম রাস্তায়। এই জায়গাটায় জ্যাম থাকে সবসময়, যমুনা ফিচার পার্কের সামনে জ্যাম থাকে, কারণ এখানে মেট্রো রেলের কাজ চলতেছে, যার কারণে এখানে প্রতিদিন সবসময় জ্যামে থাকতে হবে। যারা এই রোড ব্যবহার করবেন তারা মানে একটু অ্যাভয়েড করে যদি পারেন তাহলে এটাই বেশি বেটার, কারণ সবসময় এই রোডে জ্যাম থাকেই, কন্টিনিউ জ্যাম থাকে। অনেক কষ্ট করে অবশেষে যমুনা ফিচার পার্ক পার হয়ে গেলাম জ্যাম থেকে। আর এই যে আমরা দেখতেছি এখানে অনেকগুলো বাইক দাঁড়ায় আছে। আসলে বাংলাদেশে এই বাইক দিয়েও কিন্তু রাইড শেয়ার করে। হ্যাঁ, বাইক দিয়ে যারা রাইড শেয়ার করে তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার কন্টাকে যায়। তারা কিন্তু খুব একটা অ্যাপসে যায় না, তারা কন্টাকেই বেশি পছন্দ করে, কন্টাকেই যায়। যেমন আমি এখন ভাইয়ের উবারে যখন আসলাম, আমার ভাড়া 400 টাকা প্লাস ছিল, অলমোস্ট 500 টাকার কাছাকাছি। কিন্তু বাইকে যদি আমি আসি 150 টাকাতেই আসতে পারবো। কিন্তু তবে যারা সিঙ্গেল আসেন, ফ্যামিলি ছাড়া একা যাওয়া আসা করেন, তারা কিন্তু বাইকে খুব দ্রুত আসা যাওয়া করতে পারেন। এতে করে বেশ ভালোই, খারাপ না। অল্প টাকার মধ্যে বাইকে তারা রাইড শেয়ার করতে পারেন। তবে অ্যাপসে আসাটাই বেশি চেষ্টা করবেন, কারণ হচ্ছে কন্টাকে আসলে অনেক সময় রিস্ক থাকে।
তো সেক্ষেত্রে আপনারা বাইকেও ব্যবহার করতে পারেন যারা সিঙ্গেল ব্যবহার করেন। রাইড শেয়ারিং এর ক্ষেত্রে উবার প্রিমিয়ার নিয়ে কথা বললাম। আর আপনারা জানেন যে উবার এক্স, উবার প্রিমিয়ার, উবার অনেকগুলো সার্ভিস আছে। উবার এক্স এর ভাড়া আরো বেশি কম। তারপর উবার প্রিমিয়ার, উবার এক্সেল, উবার কুরিয়ার, উবারের অনেকগুলো সার্ভিস আছে। আজকে আমরা প্রিমিয়ার নিয়ে কথা বললাম, এবং প্রিমিয়ার হচ্ছে 2010-এর মডেলের উপরের থেকে গাড়িগুলো প্রিমিয়ারে। যেমন ভাই 2006-এর মডেলের গাড়ি প্রিমিয়ারে ট্রিপ পাচ্ছে, এটা কিন্তু সবাই যে পাবে তা কিন্তু না। এই ধরনের চিন্তা করাও কিন্তু যাবে না যে আমি 6-এর মডেল কিনে প্রিমিয়ারে যাবো। 6-এর মডেল কিনে কিন্তু আপনি প্রিমিয়ারে চালাতে পারবেন না। এই টিপগুলো কিন্তু সবাইকে দেয় না সাধারণত। যাদের নামে কোনো কমপ্লেন নাই, রেটিং ভালো, গাড়ি ভালো, তারা যা অনেকদিন উবারে আছেন, এটা কিন্তু সবাই পায় না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম, অলরেডি আমার গন্তব্যস্থানের কাছাকাছি চলে আসছি। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং ভালো থাকবেন। সাথে ভালো থাকবেন ইমরুল ভাই। ইমরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি আমাদের কত টাকা ফেয়ার আসছে এবং কত টাকা আমি আপনাদেরকে দেখাইছি। আমি অলরেডি কিন্তু চলে আসছি লোকেশনে। কিভাবে রাস্তাটা বন্ধ করে রাখছে দেখেন। এই যে আমি যে এই রাস্তা দিয়ে ঢুকবো, এই রাস্তায় কি কোনো ঢোকার মতো জায়গা আছে, পরিবেশ আছে আপনাদের কি মনে হয়? দেখেন কিভাবে রাস্তাটা, পুরো রাস্তাটাই জ্যাম লাগা রাখছে, মানে রিক্সা দিয়ে পুরো রাস্তা জ্যাম। সামনে কিন্তু আমাদের ট্রাফিক সাহেব ওইখানে আছে, উনি কিন্তু ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কোন গাড়িকে ধরা যায়। ওনার চিন্তা হচ্ছে গাড়ি ধরা, ওনার চিন্তা কিন্তু রিক্সাগুলো সরানো না। দেখেন অসংখ্য রিক্সা, পুরা যতগুলো রিক্সা দেখতেছেন এখানে আপনারা, পুরা রাস্তা সব বন্ধ। পিছনে একটা গাড়ি দাঁড়ায় আছে, সামনে রিক্সা, মানে রিক্সার রাজত্ব সব দিকেই। তো এই রিক্সা, আমাদের যারা পুলিশ মামা আছে, ট্রাফিক মামা আছে, তারা কিন্তু ওই পাশে দাঁড়ায় আছে, ওইদিকে দাঁড়ায় আছে, ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় ওনারা গাড়ি খুঁজতেছে কোন গাড়িকে ধরবে। আমি দেখে আসলাম ওনারা গাড়ি খুঁজতেছে কোন গাড়িকে ধরবে, কিন্তু এই যে জ্যাম লাগায় আছে যে এখানে রিক্সাগুলা, ওনারা কিন্তু জ্যাম সরানোর জন্য নাই। তো যাই হোক, আমিও অনেক কষ্ট করে ট্রাফিক জ্যাম শেষ করে চলে আসলাম আমার গন্তব্যস্থানে। হচ্ছে আমাদের বিল আসছে কত ইমরুল ভাই? 646 টাকা আজকের বিল আসছে। এর আগেও কিন্তু আমার বেশি আসছিল, আজকেও বেশি আসছে, জানি না কেন বেশি আসতেছে। 400 টাকা প্লাস দেখাইছিল, 476 টাকা সামথিং, তো আসছে 600 টাকা প্লাস। তো এই হচ্ছে অবস্থা। সময় সময় কখনো কখনো কম বেশি হয়ে যায়, এটা ট্রাফিক জ্যামের কারণে হয়ে যায়। ইমরুল ভাইকে আমি পেমেন্টটা দিয়ে দিচ্ছি, আর সবাই দোয়া করবেন ইমরুল ভাইয়ের জন্য, ওনার গাড়িটা যেন ভালো চলে, উনি যেন ভালো থাকে, সবসময় রাস্তাঘাটে থাকে। তো সেক্ষেত্রে আমরা সবাই যেন ভালো থাকি। ইমরুল ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।